আসসালামু আলাইকুম। ডেইলি এন্টারটেইনমেন্ট আইডি চ্যানেলের আজকের এই প্রতিবেদনে আপনাদের স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা তুরস্ক সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। যারা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তুরস্ক বিশ্ব মুসলমানদের ইতিহাসে অত্যন্ত পরিচিত, সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ একটি জনপদের নাম। তুরস্ক পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র, যার মোট আয়তন 7,83,562 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 8,45,00,000। ভাষাসমূহের মধ্যে তার্কিশ, কুর্দি, আরবি, জিজে সহ প্রায় 30টি ভাষা প্রচলিত রয়েছে। পুরুষদের গড় আয়ু 74 বছর এবং নারীদের 80 বছর। বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগান 2003 সালে বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম ক্ষমতায় আসেন ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি AKP এর প্রতিষ্ঠাকালীন সদস্য এরদোগান। তুরস্কের বেশিরভাগ অংশ এশিয়া ও কিছু অংশ ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত। একই সঙ্গে দুই মহাদেশের অংশ হওয়ার কারণে কৃষ্ণ সাগরের প্রবেশপথের উপর নিয়ন্ত্রণের পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান লাভ করেছে দেশটি। তুরস্কের আঙ্কারা শহরটি হচ্ছে এর রাজধানী। ইস্তাম্বুল হল বৃহত্তম শহরগুলোর একটি। তুরস্ক বর্তমানে একটি আধুনিক, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানকার বেশিরভাগ লোক ইসলাম ধর্মের অনুসারী। তুরস্কের ভূমিরূপ বিচিত্র। দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিমে আছে উর্বর মালভূমি, পূর্বে আছে সুউচ্চ পর্বতমালা। মানব সভ্যতার ইতিহাসে তুরস্ক এশিয়া ও ইউরোপের মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করছে। তুরস্ক মূলত কৃষি প্রধান একটি রাষ্ট্র। বর্তমানে কৃষি খামার তুরস্কের অর্থনীতির একটি বড় অংশ। দেশের শ্রমশক্তির 34% এ কাজে নিয়োজিত রয়েছে। টেক্সটাইল ও বস্ত্রশিল্প দেশের রপ্তানির প্রধান উৎস। বর্তমানে মোট জনসংখ্যার 75% শহরে বাস করে। 1950 সালে যা মাত্র 21% ছিল। তুর্কি সামরিক বাহিনী প্রতিষ্ঠিত হয় 1920 সালের 3 মে। তাদের নিয়মিত সেনা সদস্য সংখ্যা 6,64,060 জন। রিজার্ভ আর্মি 3,74,700 জন। আধা সামরিক বাহিনীতে রয়েছে 1,62,200 জন সেনা সদস্য। সেনা, নৌ, বিমান, পুলিশ এবং কোস্টগার্ড নিয়ে তুর্কি সামরিক বাহিনী গঠিত। তুরস্কের ভান্ডারে রয়েছে 5,200টি সাঁজোয়া ট্যাঙ্ক, 34টি উভচর যুদ্ধজাহাজ, 25টি ফ্রিগেট, 9টি করভেট যুদ্ধজাহাজ, 33টি পেট্রোল বাট, 13টি সাবমেরিন, 465টি যুদ্ধ বিমান, 36টি সাদোয়া, হেলিকপ্টার এবং নেটোর পরমাণু অস্ত্র। সারা বিশ্বের মোট সামরিক ব্যয়ের 1% ব্যয় করে তুরস্ক। সামরিক বাজেট তাদের অবস্থান 15তম। দেশটির সামরিক বাজেট 25 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির জিডিপির 2.3%। 1952 সালে তুরস্ক নেটো এর সদস্য হয়। 2013 সালের 30 সেপ্টেম্বর ইস্তাম্বুল শহরে এরদোগান সরকার পাতাল রেল চালু করে। RTNN এর তথ্য অনুযায়ী এটি বিশ্বের প্রথম পাতাল রেল। উল্লেখ্য, 1891 সালে অটোমান সুলতান আব্দুল হামিদ এই পাতাল রেল চালুর পরিকল্পনা করেন এবং ফরাসি প্রকৌশলী নিয়োগ করেন। তুরস্কের গেজি পার্কের নাম সবাই জানেন। একদল তরুণের বিক্ষোভে সারা বিশ্বে গেজি পার্কের নাম ছড়িয়ে পড়ে। এই পার্কের ইতিহাসের মাধ্যমেই যেন তুরস্কের পরিবর্তন ছড়িয়ে আছে।
পর্যটনের জন্য তুরস্ক বিখ্যাত জায়গা। বাইজেন্টাইন স্থাপত্য, বাজার, মসজিদ, জাদুঘর সব মিলিয়ে চমৎকার দেখতে ইস্তাম্বুলের পথঘাট। মুখরোচক খাবার আর তরুণের দীপ্তি ইস্তাম্বুলকে রাখে প্রাণবন্ত। বহু ইতিহাসের সাক্ষী এই ভূখণ্ড সময়ের ব্যবধানে ধর্মনিরপেক্ষ দেশের রূপ লাভ করেছে। বিশ্বযুদ্ধের পর তুরস্কর ঐতিহ্য বুলন্ডিত হয়েছে সবচেয়ে বেশি। উসমানীয় খেলাফত বা অটোমান সাম্রাজ্য একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। আগামী প্রতিবেদন আবার আলোচনা হবে অন্য কোনো দেশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।